হ্যালো স্টুডেন্ট, দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্ন সেট ২ বিষয় সংযোগ স্থাপনের সক্ষমতা অর্থাৎ বাংলা ফাইনাল পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তৃতীয় শ্রেণী বিষয় সংযোগ স্থাপনের সক্ষমতা বাংলা বিষয়। একে দাগে আছে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। বাম দিক ডান দিক। কয় দাগে আছে মৃগ। মৃগ কথার অর্থ হরিণ, তাহলে মৃগের সাথে হরিণের মিলিয়ে দিতে হবে। ক্ষয় দাগে পুষ্প, তাহলে পুষ্প মানে ফুল, এটা মেলাতে হবে। কন্যা, কন্যা মানে মেয়ে, মেয়ের সাথে ম্যাচিং করতে হবে। তারপরে ঘয় দাগে আছে পশুরাজ, পশুরাজ মানে সিংহ। 2 দাগে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। এটা হচ্ছে শব্দ ঝুড়ি, এখান থেকে শব্দ নিয়ে যেটা এর সাথে হবে সেটাকে মেলাতে হবে। মালা চন্দন প্রথমে আছে জঙ্গল, পক্ষী, হাতি, যেটা যার সাথে হবে সেটা লিখতে হবে। কয় দাগে আছে সিংহ থাকে, সিংহ কোথায় থাকে? জঙ্গলে থাকে, আমি উত্তর লিখে দিয়েছি। ক্ষয় দাগে খেচর বলতে বুঝি পক্ষীকে। গয় দাগে বিন্দুকে বলো মালা চন্দন তৈরি রাখা চাই, এটা তোমাদের সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে। ঘয়ের দাগে করি, করিকে বলি হাতি, উত্তর কি হবে? হাতি। 3 দাগে যোগ বিয়োগ গুণের মাধ্যমে 21 সংখ্যাটির গঠন করো, প্রত্যেকটার জন্য 1/2 নাম্বার করে। এই 21 সংখ্যা দিয়ে এটা হচ্ছে উত্তর। কি করতে হবে তোমাদের? এগুলো থাকবে না, এগুলো থাকবে না, নিজেদের করতে হবে। 18 সাথে কত সংখ্যা দিলে 21 উত্তর হয় সেটা লিখতে হবে। 9 সাথে কত সংখ্যা বিয়োগ করলে 21 উত্তর হয় এবং 3 সাথে কত গুণ করলে 21 উত্তর হবে, আর 42 সাথে কত গুণ ভাগ করলে 21 উত্তর হবে, সেটা তোমাদের সেরকম সংখ্যা বসিয়ে দিতে হবে। 18 সাথে 3 যোগ করলে 21 হয়, 18, 19, 20, 21 গুণে দেখতে হবে। তারপরে 30 থেকে যদি 9 বিয়োগ করা হয় তাহলে 21 হয়। তোমরা এটা অন্য সংখ্যা দিয়েও করতে পারো। তা 21 কি হয়? 3 7 21, 7 সাথে 3 দিয়ে গুণ করলে 21 উত্তর হয়। তারপরে 42কে 2 দিয়ে ভাগ করলে 21 উত্তর হয়। ভাগটা তোমরা নিজেরা করে নেবে। 4 দাগে রাইট দ্য কারেক্ট অ্যান্সার, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। সঠিক উত্তরটা লিখতে হবে। এই ব্র্যাকেটে যে শব্দগুলো আছে এটা দুটোর মধ্যে যেটা সঠিক সেটা লিখতে হবে। এতে আছে সীমা, তাহলে সীমা হ্যাজ হবে, কারণ মেয়ে থাকলে হ্যাজ হয়। সীমা হ্যাজ আ পেন, সীমার একটা পেন আছে বা ছিল। বিদ্যাগে আয়ের পরে এম হয়, তাহলে আই এম আ স্টুডেন্ট, আমি হই একজন স্টুডেন্ট বা আমি হই একজন ছাত্র। সিদাগে আছে রাম, তাহলে রামের পরে কখনো আর হয় না, পার্সনের ক্ষেত্রে আর হয় না, হবে রাম ইজ আ গুড বয়, রাম হয় একজন ভালো ছেলে। ডিদাগে ডে, দের পরে ইজ হয় না, কারণ প্লুরাল বোঝাচ্ছে। দে আর মাই ফ্রেন্ডস, তাহারা হয় আমার বন্ধু। 5 দাগে নেম টু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। 2টি বাদ্যযন্ত্রের নাম লিখতে হবে, আমি তোমাদেরকে 3টে লিখে দিয়েছি আর তোমাদের সুবিধার জন্য ছবিগুলো পাশে দিয়ে দিয়েছি। এর দাগে আছে ড্রাম, পিয়ানো, ফ্লুট মানে বাঁশি, পিয়ানো মানে পিয়ানো। 6 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে।
ক দাগে বিশ্বম্ভর বাবুর চাকরের নাম কি? তাহলে বিশ্বম্ভর বাবুর চাকরের নাম উত্তর হবে শম্ভু। খ দাগে সহজ পাঠ বইটি কার লেখা? উত্তর সহজ পাঠ বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। গ দাগে দুর্লভ বাবুর পিসির নাম কি? উত্তর দুর্লভ বাবুর পিসির নাম কাত্যায়নী ঠাকুরন। ঘ দাগ মনুমেন্টের দলকে কিসের সাথে তুলনা করা হয়েছে? মনুমেন্টের দলকে খেপা হাতির সাথে তুলনা করা হয়েছে, এখানে দল হবে। ৭ দাগে অর্থ লেখো প্রত্যেকটার জন্য হাফ নম্বর করে। এখানে রয়েছে কয়ের দাগে নাওয়া, নাওয়া কথার অর্থ স্নান করা। খ দাগে আছে ভ্রষ্ট, ভ্রষ্ট মানে পতিত বা বিচ্ছিন্ন। ৮ দাগে বাক্য রচনা করো প্রত্যেকটার জন্য ১ নম্বর করে। হিমালয়, হিমালয় দিয়ে বাক্য রচনা করতে হবে। হিমালয় পর্বতের বরফ পড়ে, আরেকটা বলা যেতে পারে হিমালয় পর্বত ভারতের সর্বোচ্চ। ক্ষয় থেকে আস্তানা, ভেড়াকে আস্তানায় নিয়ে যাওয়ার জন্য তারা কুকুর ব্যবহার করতো, এটা লেখা যেতে পারে। আরেকটাও দেওয়া আছে বর্ষার জমা জল ডেঙ্গু মশার আস্তানা। ৯ দাগে যুক্ত ব্যঞ্জন দিয়ে শব্দ বানাতে হবে ১ নম্বর করে। এই উমৈক দিয়ে শব্দ তৈরি করতে হবে। আমি তোমাদের ৩টে করে দিয়েছি, বঙ্গ ভঙ্গ অঙ্গ। তারপরে খ দাগে কয়ত দিয়ে শব্দ শক্ত ভক্ত মুক্ত। ১০ দাগে আছে ঘড়িতে ৭টা বাজে, কাটা বসিয়ে দেখাও। এখানে আমি কাটা দিয়ে দিয়েছি, এটা থাকবে না, নিজেদের করে নিতে হবে। তাহলে বড় মিনিটের কাটাটা হবে ১২র দিকে আর ঘন্টার কাটা হবে ৭টার দিকে, তাহলে হয়ে যাবে ৭টা। আজ এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর আগের ভিডিওগুলোতে বিভিন্ন ক্লাসের এবং বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও তৈরি করা আছে, তোমরা যদি দেখার প্রয়োজন মনে করো তাহলে এই ভিডিওতে লিংক অথবা প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো।